জাতীয় নাগরিক পার্টি নেতা সরওয়ার তুষারের সঙ্গে এক নারীর কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সেটি ঘিরে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। তোমার সম্পর্কে আমার খুব ভালো ধারণা, কিন্তু সেই ছেলেটার মুখ থেকে সরাসরি আমি শব্দটা কিন্তু এখন পর্যন্ত উচ্চারণ করি নাই যে আমি তুমি কি আমাকে দিবা, এইরকম ওয়ার্ড তোমার মুখ থেকে আমি আশা করি। অনলাইনে দাবি করা হয় ওই নারী কণ্ঠটি এনসিপির একজন নেত্রীর। এ প্রসঙ্গে দলের একাধিক নারী নেত্রীকে ঘিরে বিভিন্ন মন্তব্য ছড়ালেও শেষ পর্যন্ত এনসিপি নেত্রী নীলা ইসরাফিল নিজেই ওই অডিওর কথোপকথনের দায়িত্ব স্বীকার করেছেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি বিষয়টি স্পষ্ট করেন। নীলা তার দীর্ঘ ফেসবুক পোস্টে জানান, তুষারের কাছ থেকে তিনি বহুবার পেয়েছেন অবাঞ্ছিত ও আপত্তিকর মন্তব্য। তুষার বলতেন, তোমার ঠোঁট সুন্দর, তোমার প্রতিবাদী কণ্ঠ আমাকে আকৃষ্ট করে। এমন কথাবার্তায় বিব্রত নীলা চেষ্টা করেছেন সম্পর্কটিকে ফরমাল রাখার, কিন্তু পরিস্থিতি আরও জটিল হয় যখন তুষার জানান তিনি ডিবিকে বলেছেন নীলা তার গার্লফ্রেন্ড। আইনি আশঙ্কা থেকে নীলা সেই ফোন আলাপ রেকর্ড করেন। রেকর্ডটি ছিল তার নিরাপত্তার জন্য, কিন্তু তা ফাঁস হয়ে যায়। নীলা বলেন, তিনি অনেকবার চেষ্টা করেছেন চুপ থাকতে, কিন্তু তুষার সাংগঠনিক ক্ষমতা ব্যবহার করে তাকে কোণঠাসা করেন, বিভিন্ন সেল থেকে দূরে রাখার চেষ্টা করেন। নীলা আরও বলেন, এই ঘটনার কারণে তাসনুভা নামে আরেকজন নির্দোষ নারীও সামাজিক অসম্মান সহ্য করেছেন। অডিও ভাইরাল হওয়ার পর বহু মানুষ নীলার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন। তুমি করে কথা বলার জন্য, পশ্চিমা পোশাক পরার জন্য, সবার সঙ্গে মিশে চলার জন্য তাকে বিচার করেছেন অনেকে, কিন্তু নীলা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, আমি যদি না রেকর্ড করতাম আর যদি ডিবির নামে ফাঁদে পা দিতাম তাহলে কি আপনাদের বিচার অন্যরকম হতো? এটা বাংলাদেশের রাজনীতিতে নারীদের নিরাপত্তা ও সম্মানের লড়াই। তিনি এও বলেন যে আমার মতো আর কোনো নারী যেন পার্টির ভেতরে তুষার বা তুষারের মতো কারো লালসার শিকার না হয়। তিনি বলেন, সবাই নীলা হতে পারবে না। আমি সেই নারী যে 35 সপ্তাহে গর্ভবতী অবস্থায় 37 দিন কারাগারে থেকেও ভেঙে পড়িনি। আপনারা যদি আমাকে অপরাধী ভাবেন, ভাবুন, কিন্তু আমি জানি আমি কার বিরুদ্ধে লড়ছি।